নমস্কার বন্ধুরা, দারুণ স্বাদের গম লাড্ডুর রেসিপির সাথে সীমাস স্মল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গম লাড্ডু হয়তো আপনারা আটা, সুজি, বেসন সব কিছু দিয়েই খেয়েছেন, কিন্তু আজ আমি ছোলা দিয়ে গম লাড্ডু বানিয়ে দেখাবো। এই লাড্ডুগুলো কিভাবে শক্ত করতে পারবেন আর অনেক দিন স্টোর করে রেখে খেতে পারবেন তারও পদ্ধতি দেখাবো। রেসিপিটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আমি এখানে মেজারমেন্ট কাপের 4 কাপ মতো ভাজা ছোলা নিয়েছি, আর ছোলাগুলোর খোসা আছে, তাই খোসাগুলো একটু হাত দিয়ে ঘষে ঘষে সরিয়ে নিতে লাগবে। আপনারা ইচ্ছা করলে খোসা ছাড়ানো ভাজা ছোলাও নিতে পারেন, তাহলে কষ্টটা একটু কম হবে। আমি এখন খোসাগুলো এইভাবে করে ঘষে ঘষে সব ছোলাগুলো ছাড়িয়ে নেব। ছোলাগুলো যেহেতু ভাজা, তাই ঘিটাও কম লাগবে আর কম সময় ধরে ভাজতে লাগবে, আর রেসিপিটা বানাতে সময়ও কম লাগবে। ছোলার খোসাগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এখন আমি এগুলো মিক্সির মধ্যে নিয়ে গুঁড়ো করে একদম পাউডারের মতো একটা গুঁড়ো করে নেব। গুঁড়োগুলো আমার হয়ে গেছে, দেখুন একদম পাউডারের মতোই গুঁড়োটা হয়েছে। এরকম পাউডারের মতোই করতে হবে, যেন দানা দানা না থাকে। ওই জারটার মধ্যে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনিও গুঁড়ো করে নিলাম। আর চিনিটা আপনারা ইচ্ছা করলে গুঁড়ো না করেও দিতে পারেন। যদি চিনির দানাটা বড় হয় তাহলেই একটু গুঁড়ো করে দিবেন, যাতে একটু দানা দানাও থাকে, একদম পাউডার না। আর ছোট সাইজের বাটির আধা বাটি মতো আমি বাদাম নিয়েছি। এই বাদামের জায়গায় আপনারা ইচ্ছা করলে কাজুও দিতে পারেন। আর বাদামগুলো আমার ভাজা বাদাম, খোসা ছাড়িয়ে নিয়েছি। ওগুলোকে একটু মিক্সির মধ্যে আমি একটু দানা দানা মতো গুঁড়ো করে নেব, একদম পাউডার করব না, ওইভাবে করেই আমি গুঁড়ো করব। বাদামগুলো গুঁড়ো হয়ে গেছে, দেখুন একটু দানা দানা ভাব আছে, অথচ একদম পাউডার হয়নি। এখন আমি একটা শুকনো নারকেল নিয়েছি। ওই নারকেলটা একটু পাতলা পাতলা করে কেটে তারপর মিক্সির মধ্যে একটু গুঁড়ো করে নেব। এই লাড্ডুর রেসিপিতে শুকনো নারকেলই দিতে হবে, কাঁচা নারকেলটা দিলে হবে না। আমি এইভাবে করে পাতলা পাতলা করে চিল করে মিক্সির মধ্যে কয়েকটা পিস নিয়ে গুঁড়ো করে নেব। নারকেলগুলো সব গুঁড়ো করে নিয়েছি। আর লাগছে কিশমিশ। এখানে বড় বড় সাইজের কিশমিশগুলো আমি আধা করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে ছোট সাইজের কিশমিশগুলোও নিতে পারেন, তাহলে আর আধা করতে হবে না। আর সবশেষে নিয়ে নিলাম গম লাড্ডু বানানোর মেইন উপকরণ হলো গম। আর এখানে আমি 4 চামচের মতো গম নিয়েছি। এই গম আপনারা ডিপার্টমেন্টাল স্টোর বা সুপার মার্কেটে পেয়ে যাবেন। আর এই গমগুলো কিভাবে আমি ইউজ করব লাড্ডুটার মধ্যে, আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। সব উপকরণ রেডি করে নিয়ে কড়াই বসিয়েছি। কড়াইতে আমি আধা কাপের থেকে একটু বেশি ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তারপর আমি এটার মধ্যে গম দিয়ে দিব। অল্প অল্প করে গম দিয়ে ভেজে ভেজে উঠিয়ে নেব। প্রথমে মিডিয়াম আঁচে রেখে গমগুলোকে ভাজতে হবে। গমগুলো ঘিয়ের মধ্যে দেওয়ার সাথে সাথেই একটা পপকর্নের মতো ফুলে ওঠে, আর তারপর হালকা ব্রাউন কালার যখন চলে আসে তখন গমগুলোকে উঠিয়ে ফেলতে হবে। এইভাবে অল্প অল্প করে দিয়ে বাকি গমগুলো আমি ভেজে উঠিয়ে নেব। একসাথে গমগুলো দিলে ফুলবেও না আর জমাট বেঁধে যাবে, তখন ভাজাটা ভালো হবে না। তার জন্যই অল্প অল্প করে ভাজতে হবে। তারপর ওই ঘিয়ের মধ্যে আমি আরও 1 চামচ ঘি অ্যাড করে দিলাম, কারণ গমগুলো ভাজার পরে ঘিটা একটু কমে গেছে, তো তার জন্য ঘি একটু দিয়ে দিলাম। এখন আমি ছোলার গুঁড়োগুলোকে দিয়ে দিলাম। ছোলার গুঁড়োগুলো দিয়ে এখন হালকা মিডিয়াম আঁচে রেখে আমি এখন 5 মিনিটের মতো ভাজা করব। যেহেতু এটা ভাজা ছোলা, তার জন্য খুব একটা সময় ভাজতেও হবে না, আর তার জন্য ঘিটাও কিন্তু কম লাগছে। অন্য আটা বা বেসন দিয়ে ভাজলে কিন্তু এর চেয়ে ডাবল ঘি লাগতো। এই জন্য ঘিটা বহুতই কম লাগে ভাজা ছোলার জন্য। এটা ভাজা হতে হতে আমি এদিকে একটু গমগুলোকে গুঁড়ো করে নেব, কারণ এই গমগুলো একটু গুঁড়ো না করে দিলে গোটা গোটা গম দেওয়া যাবে না। এইভাবে করে একটু গুঁড়ো করে দিলে একটু দানা দানা ভাব আসবে।
আর তখন রেসিপিটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে, একটা কামড়ের মধ্যে কুরকুর কুরকুর ভাব হয়, সুন্দর ভালো লাগে খেতে। এদিকে ছোলার গুঁড়োগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি চিনির গুঁড়োটা দিয়ে দিলাম। মিষ্টিটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারেও দিতে পারেন, কম বেশি করে নিতে পারেন। এখন আমি চিনিটার সাথে গুঁড়োগুলো ভালো করে মিশিয়ে দিলাম। চিনিটাও ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন নারকেলের গুঁড়োটা দিয়ে দিলাম। নারকেলের গুঁড়োটা দিয়েও ভালো করে নেড়ে 1 মিনিটের মতো নাড়তে হবে। সব কিছুই একটু নেড়ে নেড়ে মিশিয়ে দিতে হবে। আর এই রেসিপিটা কিন্তু পুরোপুরি ঘিয়ের ওপরেই করতে হবে, একটুকু তেল ইউজ করা চলবে না। ঘি ছাড়া এই রেসিপিটা একদমই বানানো যায় না। চিনিটা ভালো করে মেশানো হয়ে গেছে, এখন বাদামের গুঁড়োটাকে দিয়ে দিলাম। বাদামটা যেহেতু ভাজা, তার জন্য খুব একটা ভাজতে হবে না, জাস্ট একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে। এখন গুঁড়ো করা গমগুলোকে দিয়ে দিলাম। এই গমগুলো দিয়ে কিন্তু এখন বেশ সময় ধরে ভালো করে মিশাতে হবে, সব কিছুর সাথে যেন গমগুলো ভালোভাবে মিশে যায়, ওইভাবে 2 মিনিট ধরে গমটাকে মিশিয়ে নিতে হবে। গমগুলো সব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর সব শেষে কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটা দিয়েও একটু মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটা আপনারা যদি প্রতি স্টেপ বাই স্টেপ ফলো করে রেসিপিটা বানান, তাহলে দুর্দান্ত হয় খেতে। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আমি ছোলা দিয়ে কখনো গম লাড্ডু খাইনি বা নিজেও বানাইনি। আমি বেসন দিয়ে আটা দিয়ে গম লাড্ডু বানিয়েছি, কিন্তু ছোলা দিয়ে কখনো বানাইনি। তাই প্রথমে আমি অল্প করে রেসিপিটা বানিয়ে টেস্ট করে নিজে দেখলাম, ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার পুরোপুরি মেশানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা না হলে কিন্তু লাড্ডুটা একদমই বানানো যাবে না। আমার এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, হাতেও ধরা যাচ্ছে, এই জন্য আমি লাড্ডুটা বানাতে পারছি। লাড্ডুটা দেখুন, এইভাবে করে মুট করে করে বানাতে হবে, ঝুরঝুরা জিনিসটাকেই লাড্ডু বানাতে হবে। এই সময় লাড্ডুটা বানাতে যদি কোনো প্রবলেম হয়, জমাট না বাঁধে, তাহলে উপর থেকে 1 চামচ ঘি মিশিয়ে দিতে পারেন। এখন তো ঠান্ডাও পড়ে গেছে, তাই তাই জমাট বেঁধে যাবে তাড়াতাড়ি করে, আর ফ্রিজে রাখারও খুব একটা দরকার পড়বে না। আমার এখানে গরম আছে, তার জন্য আমি লাড্ডুগুলো বানিয়ে ফ্রিজে আধা ঘন্টা রেখে দিব সেট হওয়ার জন্য। আধা ঘন্টা পরে আপনাদেরকে দেখালাম। এইভাবে করে লাড্ডুগুলো বানিয়ে ফ্রিজে রেখে অনেক দিন স্টোর করে রেখে খেতে পারবেন। দেখুন লাড্ডুগুলো কতটা শক্ত হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে, লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের কাছে। আজকের টিপস, গম লাড্ডু যাদের ঠান্ডার ধাঁচ থাকে, তাদের রোজ একটা খেলে ঠান্ডার ধাঁচটা কমে যায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।